শোন ভগবতী, আমার একটা কথা না তুই কান খুলে শুনে নে। আজ দ্রোণ বাড়ি ফেরার আগে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, ব্যাস। আমি যাব না। রাগ করো না গো, আমি চলে গেলে তো আর নাম দেওয়া হবে না। তুমি দেখেছো, এইটুকুনি মাথায় বুদ্ধি দেখো। না গো না, ভেবো না। গিন্নিমা, আমি নিজে যাব না বলেছি, কিন্তু আমি ব্যবস্থা করব। ঠাম্মি তো বলেছিল আমাকে কিছু একটা করতে, যাতে মস্ত ডাক্তারবাবু আমায় বাড়ি থেকে বের করে দেয়। আমি ঠিক তেমন কিছুই করব। আজ মস্ত ডাক্তারবাবু বাড়ি ফিরুক, তারপরে দেখোই না কি করি। এভাবে হবে না, এভাবে চল, তুই আমার সঙ্গে চল। চল চল, আয় আয়, চল। আয় এখানে, আয়, দাঁড়া। তুই তো খুব ঠাকুর ভক্ত। এবার ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা কর যে তুই এবার সত্যি সত্যিই কিছু করবি, না হলে আমি তোকে বিশ্বাস করি না। আমি সত্যিই চলে যাব গো। আরে যাবি যদি, তাহলে ঠাকুরের পা ছুঁয়ে বলতে অসুবিধা কোথায় বল? কথা দিচ্ছি ঠাকুর, আজ মস্ত ডাক্তারবাবু ফিরলে আমি যে করেই হোক এই বাড়ি ছেড়ে চলে যাব। ভগবতী সত্যি যাবে তো? ঠাকুর তুমি প্লিজ ওকে এই বাড়িতে রেখো না, অন্য জায়গায় পাঠিয়ে দাও প্লিজ। ও ঠাকুর, আগের বার তো তুমি আমায় বুদ্ধি দিয়েছিলে, এবারও দাও না ঠাকুর। আমার ছোট্ট মাথায় এমন কিছু বুদ্ধি দাও না গো, যাতে আমি ইচ্ছে করে মস্ত ডাক্তারবাবুর কাছে খারাপ হতে পারি। উফ, যাক বাবা, এতদিনে নিশ্চিন্ত হওয়া গেল। দাঁড়া, রাজবাড়ির খাওয়া বুঝেছিস তো? না চলে বিশ্বাস নেই বাবা। ভগবতী কিন্তু ভীষণ ঠাকুর ভক্ত। ও যখন ঠাকুরের পায়ে হাত দিয়ে একবার প্রতিজ্ঞা করেছে, ও ঠিক ঠিক বিদায় নেবেই। আজই যাবে তো মা? কিরে ভগবতী, কোনো বুদ্ধি পেলি? দেখ চুপ করে দাঁড়িয়ে আছে। না না, ও কিছু ভাবেই নি, আমি বলে দিলাম তোকে। না গো, তা নয়। আমি যখন ঠাকুরের পা ছুঁয়ে বলেছি তখন। তার মানে তোর মাথায় নিশ্চয়ই কোনো বুদ্ধি এসেছে যে তুই দ্রোণের কাছে কি করে খারাপ হবি। এখনো ভাবছি গো গিন্নিমা। দেখুন চিনি নতুন অধ্যায় 24শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।